রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন, আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন। মানুষ কতটা হিংস্র হলে পরে তার নিজের স্ত্রীকেই এভাবে শেষ করে দিতে পারে, যে জায়গাতে রায়া তাসনিমকে এমন বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কিছু কিছু মানুষ বলতেছে এই এই পুরুষ টিকিতে মেয়েটের গেগা বাবা না চাচা না দাদা, বুঝছেন না, চাচাও না দাদাও না, হ্যাঁ গেগা গেগা বাবাও না, স্বামী, হ্যাঁ রনি, হ্যাঁ নে রয়া তাসলিমের স্বামীর বর্তমান স্বামীর নাম হচ্ছে রনি। নে গেগা এই রয়া তাসলিম গেগা পূর্বে আগেও 3টি বিয়ে গেগা করছে। হে স্বামীর গড় মেয়ে সন্তান গেগা রয়া গেছে রয়া তাসলিমের। হ্যাঁ, রনির সাথে প্রেমের সম্পর্ক করার পরে রনির সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, রনির সাথে বিয়ে হওয়ার সময় এ রয়া তাসলিম বলছে আমার বিয়ে হয় নাই, কিন্তু সন্তান নাই। ইচ্ছা ভালো কথা, তা বিয়ে করছে। হ্যাঁ, স্বামী হিসেবে স্ত্রীকে পদ্মার কথা, শরীয়তের কথা, শরীর সম্পর্কে চলার কথা তার প্রাপ্য। হ্যাঁ, স্বামী হিসাবে তার কর্তব্য। হ্যাঁ, এবং নারী পুরুষ সমান অধিকার দেখে কিতা নারী কিতা পরপুরুষের সাথে মেলামেশা করতে পারবে না পরকিয়া করতে পারবে? কখনো না। সকল স্বামী চাবে না তার বউটা কিন্তু পুরুষের সাথে মেলামেশা করো, পরকিয়া করো, চাবে না। হ্যাঁ, এবং এ রনির আগে 2টা বউ আছে, 7টি সন্তান আছে। জেনে শুনেও রয়া তাসলিম রনির সাথে প্রেমের সম্পর্ক করলো, বিয়ে করলো। লোক কেন বিয়ে করছে? কাবিনের টাকা আদায় করার জন্য রনির থেকে আমি যেটা জানতে পারছি, সে আসুন চলে আসুন আমরা এই ভিডিওটা দেখে আসি। রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন, আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন। মানুষ কতটা হিংস্র হলে পরে তার নিজের স্ত্রীকেই এভাবে শেষ করে দিতে পারে, যে জায়গাতে রায়া তাসনিমকে এমন বাজেভাবে মারা হয়েছিল সেই জায়গার একটি ভিডিও ফুটেজ নিজেই শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়াতে। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই সেলাই করতে লাগছে 3.5 ঘন্টার সার্জারি আমার হয়েছে। সেকেন্ড সার্জারি যখন বললো, ডক্টর বললো যে আপনার নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, আপনার মুখের মধ্যে হাড্ডি সব ছোড়া হয়ে গেছে, এগুলোর জন্য আপনার মুখে প্লেট বসাইতে হবে। সম্প্রতি রায়া তাসনিমের এই ঘটনাটি বেশ ভাইরাল। অনেকেই শাস্তি দাবি করছেন রনির। নিজের স্বামীর হাতেই যে কোনো মেয়ের এমন নৃশংস অবস্থা হতে পারে সেটা যেন সবার কল্পনার বাইরে। অনেকেই তার শাস্তি দাবি করছেন, এমনকি রয়া নিজেও চাইছেন তার স্বামীর শাস্তি হোক, কিন্তু পুলিশের কাছে গিয়েও তিনি কোনো উপায় পাননি। তিনি একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে তিনি দেখাচ্ছিলেন তার বাড়ির অবস্থা। যেই টুল দিয়ে রনি তার মাথায় আঘাত করেছে সেটাও তিনি দেখালেন। পুরো ঘর জুড়ে চারিদিকে শুধু রক্তের ছিটা, দেখতেই ভয়ঙ্কর। আর যার সঙ্গে এত কিছু হয়ে গেল অনেকেই এসে তাকেও ব্লেম করছেন। অনেকেই আবার বলছেন তার স্ত্রীর যদি কোনো দোষ থেকে থাকতো তাকে তালাক দিয়ে দিত, এমন বাজেভাবে মারার তো কোনো মানে হয় না। ঘরটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল সেখানে কতটা হাতাহাতি হয়েছে। সবকিছু তছনছ হয়ে গেছে আর পুরো ঘর জুড়েই একেবারে রক্তের বন্যা বইয়ে গেছে। লজ্জায় এতদিন তিনি মুখ খুলতে পারেননি যে তার দ্বিতীয় স্বামী নাকি এমন করেছে তার সঙ্গে, কিন্তু এবার নিজেই সবকিছু ফেসবুক লাইভে এসে বললেন এবং যে ঘরে তার সঙ্গে এমন নির্মম ঘটনাটি ঘটেছে সেই ঘরেরও ভিডিও তিনি দেখালেন। এমনকি তিনি যেই ব্যালকনিতে এসে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন সেই ব্যালকনির গ্রিলগুলোতেও অনেক বেশি রক্ত লেগে রয়েছে। মানুষ কতটা হিংস্র হলে পরে একটি মানুষের সঙ্গে এমন করতে পারে তা আমার জানা নেই। যেদিন আপনার মেয়ের গায়ে হাত দিবে, যেদিন আপনার মেয়ের মুখ কেটে ফেলবে, সেদিন
আপনার বোনের মুখ কেটে ফেলবে, তখন আপনারা হাহা দিয়েন। তখন আপনারা বললেন যে না আমার বোনের 14টা বিয়ে হয়েছিল, এই জন্য আমার বোনের হচ্ছে জামাই ওর মুখ কেটে দিছে। এমনকি রনি নাকি এখন গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছে রয়াকে, যাতে সে এইসব বিষয়ে মুখ না খোলে, নইলে নাকি তাকে জবাই করে হত্যা করবে। এমনকি তার মা বাবাকেও খুন করার হুমকি দিয়েছে রনি, এমনটাও বলেছেন রয়া তাসনিম। আবার অনেকেই রনির পক্ষ নিয়ে কথা বলছে তাসনিমের সঙ্গে যা হয়েছে তা নাকি একদম ঠিক হয়েছে, মেয়েটির নাকি সমস্যা আছে। আরো অনেক মন্তব্য দিয়ে আসছে এই সব ভিডিওতে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে কি মনে হয় রয়ার সঙ্গে যেটা করেছে রনি সেটা কি ঠিক করেছে? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। হ্যাঁ, রয়া তাসলিম কি বললো আপনারা বিস্তারিত শুনছেন, দেখছেন। হ্যাঁ, আমি রনি ভাইকে আমি বলতে চাই, এই ঠিক আছে, সে মেনে নিলাম আপনার বর্তমান সাবেক স্ত্রী আপনার সাথে আপনার করছে সে, এবং মিথ্যা কথা বলছে, তে পরকিয়া করে রে। হ্যাঁ, মেনে নিলাম। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে এইভাবে ভয়ঙ্কর বাজে মায়ের না করে রে, না মেরে রে, হ্যাঁ আপনি তাকে বা ডিভোর্স দিয়ে দিতেন বা তাকে তালাক দিয়ে দিতেন। হ্যাঁ, আপনি কেন নিজের হাতে আইন তুলে নিলেন? আপনার কথার ভিতরে যদি না আসে আপনার সাবেক স্ত্রী আপনি আইনগত বাজে ব্যবস্থা নিতেন। হ্যাঁ, এরকম কিছু কিছু মেয়ের দ্বারাতে পুরুষরার মাথা ঠিক থাকতে পারে না। হ্যাঁ, এটা রনির সাথে যেটা করছে, এটা অন্য কোনো পুরুষ হইল বা এর থেকে বেশিও করতে পারতো, এর থেকে কমও করতে পারতো, এটা স্বাভাবিক। হ্যাঁ, করবেই। হ্যাঁ, স্বামী হিসাবে তার স্ত্রীকে শাসন করার আর মায়ের দূর করার আর মারার অধিকার আছে। হ্যাঁ, আপনি একটি নারী হয়ে, হ্যাঁ রয়া তাসলিম, আপনি একটি নারী হয়ে কিবা যে পারছেন একটা পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য, আপনার রূপের জালে ফেলে আপনার আগেও তিনটি বিয়ে হয়েছে, সেই স্বামীর ঘরেও 3টি মেয়ে রয়ে গেছে। হ্যাঁ, রয়া তাসলিম, হ্যাঁ আপনি যেটা করছেন এটা কিটা ঠিক করছেন না ভুল করছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। হ্যাঁ, আপনি 2 নাম্বার স্বামীকে প্রথম বিয়ে করছেন, বিয়ে করে দ্বিতীয় এরপরে ডিভোর্স দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ডিভোর্স দিয়ে আবার হে স্বামীর সাথে যোগাযোগ করে আবার বিয়ে করছেন। হ্যাঁ, করার পরে আবারও হে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। হ্যাঁ, রনির সাথে যে বিয়েটা, এটা নিয়ে আপনার বিয়ে কটা 5টা চলছে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ, এইসব মেয়েকে কি করার থানার মধ্যে নিয়ে গ্রেপ্তার করে ডিম থেরাপি দেওয়ার উচিত। এইসব মেয়েরা সোনার বাংলাদেশকে ধ্বংসের পথে নিচ্ছে, এবং এইসব মেয়েদের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, দেশ নষ্ট হচ্ছে। হ্যাঁ, এইসব মেয়েদেরকে কোরআনী শাসন অনুযায়ী ইসলামী ক্ষেত্রে মাজা পুঞ্জত তো গর্ত করে খাদিয়ে পাথর নিক্ষেপ করে মাইরা লাওয়ার উচিত। এসব মেয়েরা বাংলার মাটিতে
থেকে কিছু গিয়ে লাভ নাই। এসব মেয়েদের কারণে গিয়ে বাংলাদেশের গিয়ে বদনাম। গিয়ে আমার কথা একটু তিতা লাগতে গিয়ে পারে, এটা স্বাভাবিক। গিয়ে তিতা লাগুক না গিয়ে না লাগুক, যেটা হক কথা, যেটা বাস্তবতার কথা, আমি সেটা গিয়ে বলতে গিয়ে হবে। আমি গিয়ে এবারের মতোই গিয়ে বিদায় নিচ্ছি। গিয়ে আসসালামু আলাইকুম।